कि किस्मत का चमका सितारा जिस पे नजर करम तुमने डाली। ठीक না? মাশাআল্লাহ। দিন মনে হইতেছে মাগরিব শুরু হইছে নাকি? একটু আস্তে আস্তে কথা বলবো কারণ অনেকে ঘুমাইতে গেছে। ঠিক না? আস্তে আস্তে মাশাআল্লাহ একটা অ্যাক্সিডেন্ট হইছে, আপনারা হয়তো শুনেছেন কিনা। আমার গাড়িটা ডান দিক দিয়ে মাশাআল্লাহ ব্রেক ফেল লাগাই দিছে, বাস একটা মাইরা এসে আবার আমারটাই মারছে। তো গিয়ে যখন দৌড়ছে বলে বাসওয়ালা বলতেছে হুজুর ব্রেক ফেল। তো ব্রেক ফেল তো গাড়ি এভাবে ওপেন চালাচ্ছেন কেন? এটা এই বেচারা ড্রাইভার সাহেব তো পেরেশান, বাসওয়ালাও পেরেশান। কেউ তো আর ইচ্ছা করে কোনো কিছু করে না। অ্যাক্সিডেন্ট কি ইচ্ছা করে কেউ করে? হয়ে যায়। বিপদ আপদ কখনো জানা নেই, এই মৃত্যু এবং বিপদ কোন দিক দিয়ে আসবে আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ রাসূলের প্রেমে যদি থাকেন কসম করে বলছি আপনার মৃত্যুটাকে সাধারণ মৃত্যু বলবে না, সবাই শাহাদাত বলবে, বান্দা আপনাকে শহীদ হিসাবে আখ্যায়িত করবে। ঠিক না? এই জন্য সবসময় আল্লাহ রাসূলের পথে থাকতে হবে, মতে থাকতে হবে, দিনের পথে থাকতে হবে, সুন্নিয়তের পথে থাকতে হবে। ইহকাল পরকালে যাতে আল্লাহ রাসূলের গোলাম হিসাবে সাহাবেত থাকি সেভাবে নিয়ত করতে হবে, কারণ ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বরকত রেখেছেন কে? আওয়াজ মানি না আরো জোরে কে? তাহলে ঘন্টা দেড়েকের জন্য মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। তাফসীর হবে, ওয়াজ হবে, লাস্টে একটু ওয়াজ হবে। আওয়াজ কই, আওয়াজ কই আমার যুবকরা? মাশাআল্লাহ, যুবকরা বসছো তো ইনশাআল্লাহ? আজকে তলোয়ারটা ধার দেওয়া হবে, ইমানের তলোয়ার ইনশাআল্লাহ। তাফসীর, ওয়াজ এবং ওয়াশ, এই ওয়াশটা ব্রেন ওয়াশ নয়, কলবের ওয়াশ হবে। সুন্নি মুসলমানরা ব্রেন ওয়াশ করে না, কলবের ওয়াশ করে, কারণ কলব পবিত্র তো জিসম পবিত্র। ঠিক না? তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসা যাবে। কে কে পারবেন না দেখি হাত তুলেন। তওবা, মনোযোগের এসে গিয়ে তেসি হয়ে আছে, সমস্যা না, আমি একটু টেস্ট করলাম, রাগ করার মতো বাজে আমি একটু দেখলাম আর কি। এখন আমরা টাইম মতো পৌঁছাইতে হবে, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব। কিন্তু রাস্তাঘাটে বিপদ আপদ দেনেওয়ালা কে, বাঁচানেওয়ালা কে? তো মনে করেন আমি ইমতিহানে থাকি না, আপনারও কিছুটা ইমতিহানে ছিলেন। সবরওয়ালাদের সাথে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকে কে? তাহলে আল্লাহ আপনাদের কাছেও আছে, আমার কাছেও আছে। আওয়াজ দেয় না? ঠিক না? ধৈর্যশীলদের কাছে। এই পাশে কালমা পড়া নামাজি টুপিওয়ালা জুব্বাওয়ালা, এই পাশে কামলা পড়া টুপিওয়ালা জুব্বাওয়ালা। একজন চলেছে নবীর আওলাদদেরকে খতম করতে, আরেকজন চলেছে নবীর দ্বীনকে জিন্দা করতে। জিজ্ঞেস করলাম মাওলা তুমি কোন সাইডে আছো, ইয়াজিদের দলে নাকি তুমি হোসাইনের দলে আছো? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যেখানে সবর দেখবা সেখানে আমি আল্লাহ আছি। তাহলে বলেন হোসাইনি মুসলমানদের সাথে থাকেন কে? উপরে মন্ত্রী মিনিস্টার থাকলে দেখবেন জমিনে পাই পড়ে না। আওয়াজ দেয় না? আল হক মুরুন, হক কথা একটু তিতা। আল হক মুরুন, হক কথা একটু কি? আমার নবীর হাদিস, আমি মাদানী সাহেবের কথা নয়। তিতা মুমিন জানে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আওয়াজ দেয় না? ঠিক না? এজন্য হক যে বলে না সে হলো বোবা শয়তান। সে কি? বোবা শয়তান। হকের কথা বলতে হবে, হকের কথা জানতে হবে, প্রচার করতে হবে। প্রচারই প্রসার। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ। ইসলামী পূর্ণাঙ্গ জীবন বিধান, এর বাইরে কখনো বিধান হতে পারে। আসুন এবার একটু ওযু করব। আমি প্রত্যেকটা মাহফিলে 3টা সুযোগ দিই, একটাতে সসম্মানে ফেল মারছেন, সবাই হাত তুলে দিছে। বাকি সুযোগ রয়েছে কয়টা? ওই যে আমার বাবা জানে কয়টা। আওয়াজ দেয় না? কয়টা? আরো জোরে দেখা যায় না কয়টা? আঙ্গুলটা একটু দেখান তো। মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ। আবার দেখেন দুইটা বিয়ে করেন না, আল্লাহ কবুল করুন। আমিন বলেন। যুবকরা তোমরা তো বুঝবা না এগুলো কিছু, বিয়ের সাথে যারা করছে এরা বুঝবে। তোমরা তো কোলবালিশের সাথে দিন যায়, কি বুঝবা? তো নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে যখন প্রস্তুত করা হবে তখন নিসফুদ্দিন, যখন বিয়ে শাদী হবে নিকাহ হবে তখন দিন জিন্দা হয়ে যাবে। ঠিক না? আল্লাহ কবুল করুক। আমিন বলেন। তো সুযোগ দুইটা আছে। আমি আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি ট্রাই করবো যে মনোযোগ আছে কি নাই। যদি মনোযোগ না থাকে তাহলে আমি দোয়া করে দেবো, বলবো আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, যদি 2-1টা হাত তুলতে পারি। আর যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর। আওয়াজ নাই, আওয়াজ নাই। তো কর্ণফুলী শেররা আমার রাসূলের পাকের সিংহদের আওয়াজ আসতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এইটুকুই যথেষ্ট। 313 জনই লাগবে, আর বেশি লাগবে না। ঠিক না? হলে বদর নয়তো বা কারবালা। বদরের 313 জন নয়তো বা কারবালার 72। কম বেশি বুঝি না, যেখানে সংখ্যা নবীর ওয়াফাদার ঈমানদার সেই দলই আমরা আছি। ঠিক না? ক্ষমতা এই জনের ওই জনের থাকবে, জোর যার মূল্যক তার।
এমন না যে আপনি বারবার দেশ স্বাধীন করবেন, ৭১ স্বাধীন করেন, ২৪ স্বাধীন করেন, দেশ স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না মসনদে ইমানদার ব্যক্তি বসতেছে। ওই যে বললাম আল হক মুরুন, হক কথা একটু তিতা, মুমিন বলবো হুজুর ভালো লাগছে, ঠিক কিনা? ঠিক কিনা? ময়লা যেটা আছে ওটা দূর হতে থাকবে, ঠিক কিনা? আমার দাদা হযরত কিবলা সৈয়দ আবেদ শাহ মাদানী বলতেন, ইমানের তলোয়ারের ধার দুই সাইডে রাখতে হয়। সাধারণ তলোয়ার এক সাইডে ধার থাকে, ইমানের তলোয়ারের ধার দুই সাইডে থাকে। কাটতে কাটতে দুনিয়াদারির এশ ও আরাম পেরেশানি যত রকমের কথাবার্তা আছে, দুনিয়ার সমস্ত নফসানিয়াত কেটে নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আসুন এবার একটু ওযু করে নিই। জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, আমি সবসময় বলি কলবের ওযু আল্লাহ রাসূলের জিকির দিয়ে দুরুদে পাকের মাধ্যমে করতে হয়, ঠিক কিনা? একসাথে জিকরুল্লাহ দুরুদে পাকের নাজন আকীদা পেশ করব। শরীরটা খুব খারাপ, দোয়া করবেন নি ইনশাআল্লাহ? আওয়াজ দেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যাতে আমাদেরকে প্রত্যেককে দাঈ আল্লাহ ওয়া রাসূল আলাইহিস সালাতু সালাম আমাদেরকে প্রত্যেককে আল্লাহ রাসূলের খাদেম দাঈ হিসেবে কবুল করে, আমিন বলেন। একসাথে জিকরুল্লাহ দুরুদে পাকের নাজন আকীদা পেশ করুন। একটু পরে কিন্তু জায়গা পাবেন না, যারা বসার বসে যান ইনশাআল্লাহ। সবাই দুরুদে পাক নাজন আকীদা একসাথে কলবে কলব মিলিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। इल्लाहु min बीबी के गुलशन में आई है ताज़ा बहार, आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते के सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूदी बार नबी जी अल्लाह अल्लाह। है माशाअल्लाह, बाबा बाबा जोरे जोरे अल्लाह अल्लाह। हो हामिद महमूद और मोहम्मद नबियों का सरदार, हामिद महमूद और मोहम्मद नबियों का सरदार। अरे जाने से प्यारा लाज दुलारा रहमत की सुल्तान नबी जी अल्लाह अल्लाह। माशाअल्लाह। इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह। हुवा अल्लाहुल्लज़ी ला इलाहा इल्लल्लाह हुवा रहमानुर रहीम। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वअशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वअशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। अल मालिकुल कुद्दूस सलामुल वल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर अल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वअशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वअशहदु अन्ना मुहम्मदुर रसूलुल्लाह। अल कारिउल बारिउल मुसव्विरुल वहाब फत्ताहुल
زيارته يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ملكي يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله انجلي के इशारे से पेड़े चले ऐज़ादे से पाथर बोले उठे साती शजरों नطق الحجر شق القمر بشارته الله هو الله هو الله هو الله ملكي الله هو मेरे नबी जैसा न कोई आया ना आएगा है वो बेमिसाल जिसकी नहीं कोई मिसाल आना जाना अरेशे पे बस बिस्मिल्लाह ला हद की आहद वल्लैल सुबहानल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मिलके अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल हम्मा फी क़ल्बी गैरुल्लाह बोलो हस्बी रब्बी माशाअल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह पढ़िए ला इलाहा माशाअल्लाह हक ला इलाहा ला इलाहा ला इलाहा इल्ला truly he is the one, he has no father of son. Everything in creation was by ending God with his infinite power. Anything could be done. Ask Allah for his pardon, standard in God. Allahu, 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 Allahu. पहुंचे मेरा जिद में
में अर्शे तक मुस्तफा पहुँचे मेराज में, अर्शे तक मुस्तफा जब न माबूद बंदे में पर्दा रहा, जब न माबूद बंदे में पर्दा रहा, तब मलाइक ने हजरत से झुक कर कहा, तब मलाइक ने हजरत से झुक कर कहा, सारी मखलूक में हक नुमा तू ही तू, अल्लाह हो 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 अल्लाह हो। तौईराने जिना में तेरे जुस्तजू गीत तेरे ही गाते हैं वो खुश गलों, कोई कहता है हक कोई कहता है हूँ, कोई कहता है हक कोई कहता है हूँ, और सब कहते हैं ला शरीका लहू, अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो। Just like a sunrise can't be the night, no. Just like a river will find a seat. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt, with all as him I pray. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही ठीक है ना, ठीक है ना, একসাথে বলা যাবে জিকরুল্লাহ দুরূদ শরীফ একসাথে। আল্লাহ ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह ही अल्लाह, माशाअल्लाह, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही हाँ मोहब्बत अल्लाह ही, नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम, और क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम, बुरे काम न किया करो, इश्क नबी में जिया करो, बोलो बुरे काम ना, हाँ इश्क नबी में, हाँ जो दुनिया का मालिक है, सुनी आप उसी का करो। अल्लाह ला बोलो बोलो পাপের বোঝি क्यों হবে না, করো রবকে ভয়, নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়, ঠিক না, আকিমুস সালাতা যিকরি हो खुदा फना कर লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। মানে না, আরো জোরে বলতে হবে যদি সত্য হয়ে যায়, কথাটা যদি সত্য হয় আরেকবার বলতে হবে, ঠিক কিনা। কবরেতে क्यों जावे ना जावे जे एका, इश्के रसूल निये गेले पाबे नबीर देखा, ठीक ना, मिल्लते रसूल रखबे हो नबीर फना कर লাগিয়া এত কিছু গড়ছো সাদের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কুল্লু নফসি
দায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ, কে কে ঘোষণা দিয়েছেন আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আর জানি না কত সুন্দর। আরে দো জাহানের সুখ চাও বটে, নবীজির নাত গাও মোহাবতে, নবীজির দুরুদ পড়ো মোহাবতে, সংকটে পাবে রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে পড়ি একবার আল্লাহুম্মা আমিন। এত আস্তে কেন, আরো জোরে, আরো মহাব্বতে। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? হকের কথা, ইমানের কথা শুধু মুমিন বুঝতে পারবে, কমিন বুঝবে না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ইন্তজার শুধু মুমিন করতে পারবে, কমিন করতে পারবে কেন? এটা আমার কথা নয়। গারে সুরে যখন পেয়ারা নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতের রাত্রিতে গিয়েছিলেন, ওখানে মধ্যে মোল্লা নাজিমুদ্দিন ওয়াইজিন আলাইহি রাহমা বলেন 600 বছর ধরে একটা সাপ অপেক্ষা করছিল। এখন আবু বকর সিদ্দিক হলেন আফজালুল বাশার, উৎকৃষ্ট, সর্বোচ্চ উৎকৃষ্ট নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ একজন মানুষ। সুবহানাল্লাহ। এখন আমরা মানুষ নামে আছি, কামে নাই, মান আছে, হুশ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন। আজকে মুমিনদের সাথে কথা হবে, কমিনদের সাথে না। কথা বুঝেন নাই? যদি আমি কর্ণফুলীবাসীর উপরে আবার ইমপ্রেস হয়েছি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি তো ভাবছি মনে হয় 2-4-5 জন পাওয়া যাবে, 2-4টা লাশও পাওয়া যাবে, জানাজা মনে পড়তে হবে একটা, কারণ দেরো যেহেতু হয়ে গেছে, তাহলে তো কমিটির মাঝে মাঝে এরকম হয়ে যায়। মনে রাখবেন একটা কথা, এটা মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, মারভি করে বলছি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা। আলোচক আসুক কিংবা না আসুক, নবীর আলোচনা, আল্লাহর আলোচনা কখনো শেষ হতে পারে, এটা মাথায় রাখবেন। কারণ আমি আজকে ইন্তেকালও করতে পারতাম, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস মেরে দিছে। ডান পাশে আমার সেক্রেটারি সাহেব ছিলেন, ওনার অবস্থাও খারাপ। তো ভিতরে যারা ছিল তারা সবাই নড়ে চড়ে বসছে, আপনাদের কাছেই কর্ণফুলী। এখন আমি ইন্তেকাল করি, বাঁচি কিংবা মরি, 31তম ইয়ে খাজে খাজে গানে রুশ শরীফ কি বন্ধ হবে? আওয়াজ দেনা, বন্ধ হবে? আমি আসাতে কি সাকসেস হয়েছে, নাকি আগে থেকে আমরা যে বসে আছি এটার জন্যই আল্লাহ সফলতা দিয়ে রেখেছে? এটা সফলতা। এটা কি সফলতা? এটা ভালো মতো মনে রাখবেন। অনেকে মনে করে না হুজুর আসলো না, মাহফিল হয় নাই, না, এটা কখনো ভাবা যাবে? এটা সারাসার গোস্তাখি আল্লাহ রাসূলের শানে। আমাদের জন্য মাহফিল না, মাহফিল তো আমার নবীর জন্য। কার জন্য? আমার সফর সঙ্গীদের কাছে আমি ওসিয়ত করে রেখেছি, আমি যদি মারাও যাই আমার লাশের গাড়ি ঘুরে আনবা। মাদানী সাহেব জিন্দা থাকলে বয়ান করতেন, ইন্তেকাল করেছেন এজন্য বয়ান করতে পারেন না, ঘুরে আনবা, যদি কাছাকাছি হয় লাশের গাড়ি ঘুরে আনবা, যাতে মুসলমান জানে যে মুমিন কখনো ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে। এটা সবসময় মাথা রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। ওই জুবানে জুবানে কবরের কথা, হাসরের কথা, পুলসিরাতের কথা দেখবেন এখন আর ভালো লাগে না। কেন? কারণ আছে তো। কারণ হলো সব বিল লিসান, জুবানে জুবানে, তাসদিকু বিল কলব, অন্তর থেকে কে কথা বলবে? আজ আর অন্তর থেকে কেউ কথা বলে না। এজন্য মাঝে মাঝে মুমিনদেরকে আসতে হয়, যাতে অন্তরের সাথে অন্তর লাগানো যায়। ঠিক কি? তৌফিক সবার হয় না। 600 বছর ধরে সাপ অপেক্ষা করেছে আমার নবীকে একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। সাপ তো সাপ, লামাকানের মালিকও দেখা করতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। আপনি বুঝেন নাই কোন নবীর উম্মত আমরা? এখনো বুঝেন নাই? যদি বুঝে থাকেন, একটু করে বুঝে থাকেন, একটু আল্লাহর মতো বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি
আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি, এই রজব মাহিনাতে নিজে আল্লাহ নিজের প্রশংসা করতেছে যে আমি আমার বান্দাকে, সুবহানাল্লাহ, আমি আমার পেয়ারাকে, আমার হাবিবকে, আমার পরে যেই জাতে পাকে সম্মান রেখেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, তেনাকে ঘুরাতে নিয়ে গিয়েছি, বেড়াতে নিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ, কি করতে নিয়েছি। এখন আসরা, আসরা মানে হলো সফর না। অনেকে সফরে দেখবেন, সফরে যখন যাবেন ডানে বামে খেয়াল থাকবে না। যেমন আমি এখানে আসতেছিলাম, ডানে বামে খেয়াল না, খেয়াল হলো মঞ্জিলে কখন পৌঁছাবো, মাহফিলে কখন পৌঁছাবো। কথা বুঝতেছেন? সফরের উসুল আছে। সফরের উসুলটা হলো আমি এখানে পৌঁছাবো কিভাবে। যেমন আপনি ঘর থেকে নিয়ত ছিল এইদিকে, ডাইনে বামে তাকার না, এখানে এসে বসছেন। কথা বুঝেন না? আসরা অর্থ সফর না। আসরা হিসাবে ওলামায়ে আহলে সুন্নাত বলতেছেন আসরা মানে হলো ঘোরাফেরা, পরিদর্শন। তো যখন পরিদর্শনে যায় সবাই কি সিধা দেখে না একটু? কিছু বান্দাদের আমাদের ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া জমিনে পা পড়ে না। আর যদি আমরা বুঝে যাই হাকিকতে আমরা কার বান্দা কার উম্মত, তাহলে তো আপনিও মেরাজ গমন করতে পারবেন। সুবহানাল্লাহ। মাদানী সাহেবের কথা না, সলাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ আছে কি নাই? 5 ওয়াক্ত সূরতে 50 ওয়াক্ত ঢুকাই দিছে, ওই সেজদা এখনো আছে কি নাই? রাহমাতুল্লিল আলামিন নবী শাফিল মুজনাবিন নবী নিজেও দেখেছে, দেখার ব্যবস্থা করে নিয়ে এসেছে। আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দেখতেছে। উম্মে হানির ঘরে আমার দয়াল নবী ঘুমিয়ে আছে, আমার আল্লাহ মনে হয় দেখে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরা আসেন না, একটু একটু আসেন না, একটু বেড়ায় যান। শুধু দুনিয়াতেই থাকবেন, কুল কায়নাতের রহমত আপনি। শুধু দুনিয়ার জন্য না, যত কায়নাত বানাইছি, জান্নাত, যত রকমের সমস্ত কিছু, 18 জন মাখলুকাত, 80,000 আলাম, এক আসমান থেকে আরেক আসমান, 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে দ্বিতীয় থেকে তৃতীয় 500 বছর রাস্তা। এই রাস্তা কোন রাস্তা? 500 বছর। আপনি কি মনে করেন প্লেন দিয়ে রকেট দিয়ে পাড়ি দিবেন? না, ওটাকে আখিরাতের সময়সূচি করা হয়েছে, যেখানে সূর্য নাই, সূর্য উঠানামা করে দেখে 24 ঘন্টা নির্ধারিত হয়। সূর্য যদি না থাকে ওখানে আবার 24 ঘন্টা, ঘন্টা আসবে কোথা থেকে, সেকেন্ড আসবে কোথা থেকে। কম্পিউটার যে চালায় সে জানে কম্পিউটার কিভাবে চালাতে হবে। কম্পিউটারের ভিতরে বসে কেউ কম্পিউটার চালায় না, ল্যাপটপ চালায় না, মোবাইল চালায় না, বাইরে বসে চালায়। তেমনি ভাবে সময় তৈরি করা হয়েছে, যেটাকে দুনিয়া বলা হয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, যে সময়ের কসম আল্লাহ খেয়ে বলতেছেন তোমরা খসরে আছো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নবীর পাগল হয়ে গিয়েছিস এবং আমি আল্লাহর সিজদা ছাড়িস নাই, তাদের জন্য সুসংবাদ হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্যশীলদের সাথে হক আছে, হকের সাথে সবর আছে। আর যেখানে ধৈর্য আছে সেখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ আছি। যেখানে হক আছে সেখানে ধৈর্য আছে, যেখানে ধৈর্য আছে সেখানে মওলা আছে। সুবহানাল্লাহ বলে। দেখেন, এক আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এভাবে 7 আসমান 7 জমিন, সমস্ত কিছু পাড়ি দিয়ে, সমস্ত কিছু পাড়ি দিয়ে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়িয়ে আমার আপনার নবী এখনো নামাজ আনতে যাচ্ছে। কোন নামাজ পড়তেছেন ইয়া রাসূলুল্লাহ? সব কথা যায় না বলা, সবাই সবটা বুঝবে। প্রেমিক ছাড়া খোদার দিদার কখনো মিলে না রে, কখনো মিলে না, ঠিক না? প্রেম খেলা ইশকের মামেলা কেউ তো বোঝে না রে, কেউ তো জানে না রে, কেউ তো বোঝে না। সুবহানাল্লাহ বলুন না। সে নবী, আমরা তো ঊর্ধ্বগমন সফর ভাবি। সফর হলো সেটা যেখানে গেলে কয়েকদিন থাকে, এটা সফর না, এটাকে বেড়ানো বলে। কিন্তু আমার আল্লাহ আসরা বিআবদিহি দিয়ে বান্দা বুঝেছেন, আমি আমার বান্দাকে নিয়ে গিয়েছি। এখন দেখবেন কিছু কিছু আছে আমাদের মধ্যে, কিছু বান্দা বলেন নবী স্বপ্নের মাধ্যমে গিয়েছেন। আমি বললাম বান্দা, এটা এখনকার সমস্যা না, তখনকারও সমস্যা। যখন নবীজি মেরাজের কথা বলেছেন, একদল খুশি হয়ে তাসদিক করে মেনে নিয়েছে, আর একদল নারাজ হয়ে এটাকে ইনকার করেছে। খুশি যারা হয়েছে তাদেরকে আবু বকরের দল, সাহাবাদের দল বলা হয়। যারা নারাজ হয়েছে তাদেরকে কাফের, আবু জাহেল বলা হয়। এখনো আছে কি নাই? এলাকায় আসেনি? তওবা তওবা, কি বলে? তাহলে তো একটু সাফ করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। ওই সিফা দিয়া ঈমান নাজিল হয়েছে, মারহাবা বলেন না।
আমার আল্লাহ বলেন যখন আমি ঈমান নাজিল করি তখন আর বান্দা চুপ করে থাকে না, তখন শেরে খোদা আলীর উত্তরসূরি হয়ে যায়, ওমরের মধ্যে চিৎকার দিয়ে রাসূল পাকের এলান করে, ঠিক না? হযরত ওমর ইবনুল খাত্তাব 40 ডেজ লেটার, 40 দিন পরেও সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। এবার বুঝেন কিছু বান্দা এই দুনিয়াতে ছিল যেনাদের নাম নিলে এখনো শয়তান ডরায়। আওয়াজ দেন, ঠিক না? ওনারা কি ভিনগ্রহ থেকে আসছে না? এই দুনিয়ারই বাসিন্দা ছিলেন, এই দুনিয়ার ছিলেন, কাফের আজম থেকে ফারুক আজম হয়েছেন, ঠিক না? এই জন্য এরকম মানতে হবে, মানার মতো মানতে হবে। আবুল আহাব, উতবা, সাহেব, আবু জাহেল এসে দৌড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যখন বলতে লাগলেন, ইয়া আবু বকর, শুনেছো তোমার নবী কি বলতেছে, এক রাতে নাকি 27 বছর কাটিয়ে আসছে। সুবহান, কথাটা একটু আজব, কথাটা কি আজব। এখন বলে কি এটা কি খাবের কথা বলছে? বলে না, সশরীরে নাকি গেছে। সুবহান। এখন এটা আমার আল্লাহর হাবিব, আমার হুজুর, আমার রসুলে পাক শাফিল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন নবী মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার হুজুর বলেন নাই যে আমি গিয়েছি, আমার হুজুর বলেছেন যে আল্লাহ বলেছে আমাকে নিয়ে গিয়েছে। এখন দেখেন, যদি বলি যে আমি এখানে আসছি, এটা হলো না, আপনারা দাওয়াত করছেন। আওয়াজ দেন, আমি আমার মসজিদে এখানে আসিনি। এক হলো আপনাদের দাওয়াত, আরেকটা হলো আল্লাহর ইচ্ছা। আওয়াজ দেন, একটা হলো আমি আমার ইচ্ছা আসলাম, এসে আপনাদের খোঁজ খবর নিলাম, কেমন আছেন, ভালো আছেন। আরেকটা হলো আপনারা দাওয়াত করছেন, হুজুর কোরআন শোনার কথা শুনতে চাই, নবীর প্রেমের আগুনটা আবার অন্তরের মধ্যে জ্বালাতে চাই, ঠিক না? দাওয়াত এক বিষয়, মহাব্বত আরেক বিষয়, মুলাকাত, ইয়ার দোস্ত একসাথে দেখা হলে মুলাকাত বলে। আমার আল্লাহর রসুল যখন একসাথে হয় তখন বান্দা এটাকে মেরাজ বলে। মেরাজ মানে হলো মুহাম্মাদের রাজ। সুবহানাল্লাহ। এক ইমাম গনরাই বাইরে বলে, মোহাম্মদ কা রাজ হ্যায়, হুজুরে পাকের রাজ, রহস্য, মারিফত, যেটা হুজুর আর হুজুরের মালিক ছাড়া আর কেউ জানে। হায় হায় হায়, বান্দা কি শুনবেন, কি পড়বো, কোনটা শুনবেন? প্রত্যেক দিন তো ওয়াজ, খেতাবাত, বয়ান চলতে থাকে, যেই সেই। কেন? কারণ এই জায়গাটাকে আমরা হাসি ঠাট্টার জায়গা বানিয়ে ফেলেছি। হাসির ওয়াজ লেগে সার্চ দিন, চলে আসবে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? ভাইরাল, ট্রেন্ডিং। আমি আমার কথা বলছি, বাকি সবাই ভালো আলহামদুলিল্লাহ। আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যদি সবচেয়ে বড় গুনাহগার দেখতে চান, লুক এট মি, দেখেন সবচেয়ে বড় গুনাহগার। তার জুবান থেকে খেতাবাত শুনতেছেন, ছেঁড়া নোট দিয়েও আমার নবী জামানা চালাইতে পারে। সুবহান। এটা অন্য কিছু না। तकब्बुर नहीं है, फख्र है उनकी आदत पर, दीवाना है इस बात से इनकार नहीं, कैसे कहे हमें उनसे प्यार नहीं, कुछ तो अदा उनका ऐसा है, अकेले हम भी गुनहगार नहीं। কিছু ইশকের মামলা থাকে, সবাই বুঝে না। দুই কান, দুই হাত, দুই চোখ, দুই নাকের ছিদ্র, দুই ঠোঁট, দুই হাত, দুই পা, দুইটা লিভার, দুইটা কিডনিও নাকি আছে, সব দুইটা দুইটা, মন একটা। আওয়াজ দেয় না, কথা বুঝেন নাই? মন কয়টা? একটা দিয়ে সবাইকে রাজি করা যায়? মাকে রাজি করবেন, বোন নারাজ, বউকে রাজি করবেন, ভাই নারাজ, ভাইকে রাজি করবেন, বোন নারাজ, বোনকে রাজি করবেন, ঘরের পরিবার নারাজ, পরিবারকে রাজি করবেন, এলাকা নারাজ, সব শুধু আপনার সাথে নারাজি হবে। কাউকে রাজি করে কাউকে খুশি করতে পারবেন না। দেখবেন যে রাজি করতে করতে আপনি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, কেউই হলো না আপন। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমন আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়, ঠিক না? আবার অবাক লাগে কি, গতকাল কি আমার সফর সঙ্গীদের কাছে বলছি, একটা অবাক করা কথা কি লাগে জানো? এই দুনিয়াতে একটা ঘর আছে, সেটা নাকি আল্লাহর ঘর, কাবাতুল্লাহ। সবচেয়ে অবাক কোনটা হলো, শুনেছি জান্নাত নাকি অনেক উপরে, অনেক দূরে, 7 আসমান 7 জমিন পাড়ি দিতে হয়। কিন্তু আমার নবী বলছেন, আমার হুজুরে পাকের ঘর থেকে মসজিদে নববী পর্যন্ত মিন রিয়াজিল জান্নাহ, বলেছে জান্নাতের টুকরা। মানে বোঝানো হয়েছে নবী দুনিয়াতে তো পিঠ মোবারক লাগাইছেন, কিন্তু যেখানে শুইছেন ওটাকে আল্লাহ জান্নাত বানাই দিয়েছেন। তো দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে, ভেবে কত শান্তি লাগে, ঠিক না? हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, ठीक ना? সে রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। দুনিয়াতে এসেছি আল্লাহ রসুলের হয়ে থাকতে, এই কারো হয়ে থাকতে না। আল্লাহকে বলে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ তোমার হয়ে থাকবো। দুনিয়াতে সে ভুলে গেছি আর কি। এখন যখন মেরাজুন নবী, মিলাদুন নবী,
বিভিন্ন মাহফিলগুলি আমরা কোরআন সুন্নাহ সাজাই, তখন একটু একটু মনে পড়ে। এখন যদি খেয়াল করেন অন্তরের মধ্যে ধরে দেখেন কোনো পেরেশানি নাই। কত রকমের টেনশন ডিপ্রেশন থাকে, কিন্তু এখন নাই। কেন? কারণ জান্নাতের সামেয়নার নিচে আছে। সুবহানাল্লাহ। এটাই কারণ। এখান থেকে যান দুনিয়াদারি শুরু, পেরেশানি শুরু। ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরান। দুঃখের পরে আল্লাহ সুখ রেখেছেন, দুঃখের পরে সুখ রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু কবীরা। তিনি মহান। ওই যে বললাম 600 বছর সাপ অপেক্ষা করেছে নবীকে একটা নজর দেখার জন্য। আবু বকর এদিক দিয়ে 70টা ছিদ্র ছিল, শরীরের জামা কাপড় সব ছিঁড়ে সব বন্ধ করছে, একটা বাকি রয়েছে, পার গোড়ালি রেখে দিছে। সুবহানাল্লাহ। এখন আশেক হুজুরকে বাঁচাচ্ছেন, আরেক আশেক হুজুরকে দেখতে চাচ্ছেন। 600 বছর ধরে ইন্তজার করেছেন। ঈসা রুহুল্লাহর কাছে শুনেছেন নবী আখিরুজ জামান আসবেন, সর্বশ্রেষ্ঠ নবী আসবেন, সকল নবীর নবী আসবেন। সুবহানাল্লাহ। সে নবীকে একটা নজর দেখার স্বাদ জেগেছে। ঈসা রুহুল্লাহ দোয়া করলেন তোমার হায়াত যতটুকু আল্লাহ বাড়িয়ে দিলেন। বাড়ানোর পরে ইন্তজার করতেছেন। সমস্ত নবী রাসূলদের সালাম নিয়ে এসেছেন। ঈসা রুহুল্লাহ বললেন ওই সাপকে নিকৃষ্ট। এখন সাপ কিন্তু উৎকৃষ্ট না, নিকৃষ্ট। নিকৃষ্ট একটা প্রাণী, যেটা হয়তো বা নিকৃষ্ট। আর আফজালুল যে আফসার যে বলা হয়েছে আশরাফ, ও আশরাফুল মাখলুকাত হলো উৎকৃষ্ট বান্দা মানুষ, আর সাপ জাতি হলো এগুলো নিকৃষ্ট। এখন নিকৃষ্ট চেষ্টা করছে, সর্ব উৎকৃষ্ট বাধা দিচ্ছে। দোনোজনই প্রেমে আছে। দোনোজন কি আছে? প্রেমে আছে। এখন সালাম নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, যে আদম সফিলা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সালাম দয়াল নবীর কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আবু বকর সিদ্দিক তো ইশকে আছেন, জানে না। আফজালুল বাশার, যেনাকে সানি ওয়াসনাইন বলা হয়েছে কোরআনে পাকে, পা রেখে দিয়েছে। সাপ তো তার কাজে ব্যস্ত, একটার পর এক আঘাত করতেছে। এখান থেকে মাঝে মাঝে আমার শেখ তরিকত তিনি সবসময় বলতেন, আমার পীর মুর্শিদ যিনি ছিলেন, যে ওই সাপের দংশন যে আবু বকর নিচ্ছিল, প্রথম যিনি হুজুরে পাকের পাশে এখনো শুয়ে আছেন, প্রথম খলিফা। সুবহানাল্লাহ। হুজুরে পাকের শ্বশুর, আমার দয়াল নবীর কি শ্বশুর, আমার জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে শাদী করার কারণে। তো হুজুরে পাকের প্রথম খলিফা যখনই এ পড়ছে, তো তিনি মুমিন না কমিন? আওয়াজ দেন, মুমিন না কমিন? মুমিন। আমার শেখ তরিকত সবসময় বলতেন যে শুনো, মুমিন হলে সবসময় এরকম পেরেশানে থাকবা, কষ্টে থাকবা। নবীকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে একটু কষ্টে থাকতে হয়, একটু পেরেশানে থাকতে হয়। কারণ কষ্টের মধ্যেই দেখবেন আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, সুখে মনে পড়ে না। ঠিক কিনা? সুখে বান্দা ভুলে যায়, সুখের মধ্যে হারিয়ে যায়, দুঃখের মধ্যেই আল্লাহ আমারই পাইলা, আল্লাহ বলে হ্যাঁ তোরই তো পাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। হায় হায় হায়, 600 বছর আপনি আমি ইন্তজার করতে পারবো? একটা সাপ, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা নবীকে ভালোবাসি, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আপনি আমি। আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইলে পেরেশান। আওয়াজ দেয় না কেন? আছে কি নাই? পেরেশান হয়ে যায়। আজকের কাজটা কালকে যদি হয় পেরেশান হয়ে যায়। একটু যদি টাকা পয়সায় ঘাটতি আসে পেরেশান হয়ে যায়। ব্যবসা একটু লোকসান হলে পেরেশান হয়ে যায়। সবকিছুর মধ্যে না শুকুর বান্দা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া না করলে দিব না, কিন্তু শুকরিয়া করে দেখ বান্দা, যা চাবি সবকিছু দিয়ে দিব। এখন নবী জিজ্ঞেস করতেছেন, চেহারা লাল হয়ে গেছে, ঘাম টপ টপ করে পড়ছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কিয়া হুয়া, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু হয় না, প্রেম হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। প্রেম হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে প্রেম হয়েছে। তো আমার নবী তো সবই জানেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবীকে সবকিছু জানিয়েছেন কে? আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি সবকিছু জানিয়ে দেই। নবী তো সব জানেন। ওয়া আকাহি কিয়া জো উম্মত কি খবর না লে, ও মুর্শিদি কিয়া জো মুরিদ কা খবর না লে। ও তিনি কখনো রসুল হতে পারেন না, নবী হতে পারেন না, মুর্শিদ হতে পারেন না, যিনি উম্মতের মুরিদের খবর জানেন না। ঠিক কি না? সব জানেন কিন্তু কিছু বলেন না, চুপ করে থাকেন, শুনেন, মুচকি হাসেন। এটাই হলেন তেনার আদাত। এই মুচকি হাসি দিয়ে দিয়ে তো প্রেমে পাগল করেন। ঠিক কি না? যখন নবী বলতেছেন আবু বকর পা সরাও, 600 বছর ধরে এক আশিক ইন্তজারে আছে। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজ্ঞানী গর বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম আগা দয়াল নবী টোগায় হয় বানি। বিজ্ঞানী গর মহাগুরু আঙ্গ নবীজি। ঠিক কিনা?
আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুহের থুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে এই যুগে কি ডাক্তার ফাক্তার এগিয়ে ছিল নি, বিজ্ঞানী গর মহাগুরু আঙ্গ নবীজি, ঠিক কি না? নোয়াখালীর মানুষের ভাষা মজা আছে কি নাই? ভাষা বুঝলে ভাষার মধ্যে প্রেম আছে। আওয়াজ দেন। ভাষা না বুঝে প্রেম হয়? প্রায় সময় মেসালান বুঝানোর জন্য বলি, যদি চায়না থেকে কেউ ফোন দেয়, চিটাঙের বাসিন্দা আপনারা, কল দিয়ে চিং চুং পাং, কি কস, কি হইতে লেগুস দেয়, ঠিক কি না? ওটা কি হল দেয়, এরকম বলবে না? আওয়াজ দেয় না, বলবে না? বেচারা চায়না মানুষ চিন্তা করবো সে কি কইতাছে। সে আপনারটা শুনে হাসবে, আপনি তারটা শুনে হাসবেন, কারণ একে অপরের চেহারা দেখেন নাই, ভাষাও জানেন না। আওয়াজ দেয় না, বুঝলাম না কিছু, কথা বুঝা যাচ্ছে না? খুব ভালো মতো খেয়াল, কনসেন্ট্রেট, মনোযোগ। ভাষা না বুঝলে কখনো ভালোবাসা আসে না। এখন দেখেন চায়নার মানুষ যদি চাইনিজকে ফোন দেয়, চিং চুং পাঙা চাং চিং চুং, তাদের ভাষা তাদের জন্য ঠিক আছে, কারণ তারা বুঝছে। এখন আপনি যদি চট্টগ্রামের বাইরে গিয়ে বলেন কেন সুযোগ বালাজ না, ওই বেচারা বলবো যে কি কইলো, গালি দিল না দোয়া দিল, ঠিক কিনা? আর চট্টগ্রামের মানুষ যদি চট্টগ্রামের মানুষের সাথে কথা বলে তাহলে তো কোনো প্রবলেম নাই। আমি মাঝে মাঝে বলি, নোয়াখালী গেছি, হায়দারগঞ্জ, স্টেজে উঠতেছি, ভলেন্টিয়ার ভাই বাবারা, হুজুর হিন্দি যান, বললাম হিন্দি কি বোঝানোর জন্য বললাম, তো বলতে হুজুর এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যান। ভাষার মধ্যে পরিবর্তন আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আচ্ছা, সিলেটে গিয়েছি, ওখানে বলতেছে কবরস্থানে সালাম দাও সুন্নাত, উত্তর না ওয়াজিব, ওয়াজিব তরক করলে তো কবিরা গুনাহ। আওয়াজ দেন, কবিরা কি? কেউ যদি আপনাকে সালাম দেয়, উত্তর না দিলে এটা কি কবিরা গুনাহ? কারণ আপনার দায়িত্ব হলো ডাবল দেওয়া। সালামের সিস্টেম হলো আসসালামু আলাইকুম দিলে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাড়িয়ে দিতে হয়, এটা বুখারী হাদিস। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তো মাশাআল্লাহ, আপনারা তো ভালোই ওয়াজ তো ভালোই জানেন, মারহাবা বলেন না? তো এই হাদিসগুলি আমরা জানি কি জানি না? সিলেট শায়েস্তাগঞ্জ চুনারুঘাটের আমার এক সহজ সরল মুসলমান দিনদার ভাই বাবা জিজ্ঞেস করতে, হুজুর কবরস্থানে সালাম দিয়ে আসসালামু আলাইকা হালাল, কবর সালাম দিলাম, উত্তর তো শুনি না। আমি বললাম হ্যাঁ, তো কি হয়েছে, এটা তো সালাম মারদে মুমিন ছাড়া শুনবে না। এখন উত্তর আসে ওয়ালাইকুম সালাম ইয়া রাহমা ওয়া রাহমা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া। ওই কবরবাসীরাও সালাম দেয়, হে দুনিয়াবাসী, তোমার উপর সালাম এবং রহমত বর্ষিত। এখন পার্থক্য হলো, যখন কবরে চলে গিয়েছে বান্দা, যখন কবরে চলে গিয়েছে, সে ওপারে খবর জানে। কথা বুঝেন নাই? অর্থাৎ দুনিয়ার খবর জানে, দুনিয়ার মানুষ কবরের খবর জানে। ওটা ইন্তেকাল, ট্রান্সফার, পরিবর্তন। ওই জায়গায় দেখেন নাই, বুঝবেন না। আমেরিকা কেউ এসে যদি বলে বিশাল বড় টুইন টাওয়ার ছিল, প্লেন ক্রাশ করছে, বলে হ্যাঁ শুনছি তো, এখন আরো বড় হয়েছে, দুবাইতে বুর্জ খলিফা বহুত বড়, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কারণ দেখে নাই, ইন্টারেস্টও নাই, ওটার প্রতি কোনো মনোযোগও নাই। কেন? কারণ দেখে নাই। এখন দেখেন কবরবাসী যেভাবে দুনিয়াবাসীকে চিনে, দুনিয়াবাসী মায়ের পেটে যেমন বাচ্চা আছে, ওই বাচ্চা কিন্তু এখানে চিনে না, কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু ওই মানুষ ওই মায়ের পেটের বাচ্চাকে চিনে। আওয়াজ দেন, ঠিক কিনা? সব দেখতে পারে, নড়াচড়া হচ্ছে। এখন তো বড় টেকনোলজির জামানা, মেডিকেল সায়েন্স, পরীক্ষা নিরীক্ষা করলে তো দেখা যায়, আল্ট্রা করলে দেখা যায়। এই জায়গায় বসে আমরা মায়ের পেটের দুনিয়ার খবর রাখতে পারছি। তেমনি ভাবে মায়ের পেটে যে ছিল সে জানে রুহের জগৎ কোথায়। কথা বুঝেন নাই? যখন দুনিয়াতে চলে আসছি মায়েরটা জানি, ওটা জানি না। আলামে বারজাখ, যেখান থেকে ফুল স্টপ দাড়ি কামানে, অনেকে মনে করে সিংগায় ফুক দিবি ইসরাফিল আলাইহিস সালাম, তারপরে কিয়ামত পরে, ওটা পরে। যে ইন্তেকাল করলো আজকে, তার জন্য কিয়ামত তখন থেকেই শুরু। কথা কয় না? আমি তো বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন, ঈমানের কথা বলছি। মুমিনের ভালো লাগবে, আস্তে আস্তে কমিনের হামি আসবে, ঘুম আসবে, মুমিনের অন্তর তাজা হবে। কারণ এগুলো ঈমানের কথা, এগুলো জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি এখান থেকে কোথায় কোন সফরে যাচ্ছেন। প্রত্যেক দিন সময় তো সময়ের মতো পার হচ্ছে, খরচ তো আমরা হয়ে যাচ্ছি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন যদি উঠার সময় হাত লাগে, সোজা উঠতে পারেন না, বুঝবেন ফেরার সময় হয়েছে রবের দরবারে। কথা বুঝেন নাই? যদি ঘুমাইতে গিয়ে দেখেন ঘুম আসে না, এদিক ওদিক হইতে হয়, তাহলে বুঝবেন মৌত ধরতেছে আস্তে আস্তে। যদি এখন ভাতের থেকে ওষুধ খাইতে হয় বেশি, বুঝবেন মৌত ধরতেছে। বান্দা এখনো সময় আছে, তওবাতুন নাসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত। তওবা করে নেন, কসম করে বলছি, এক তওবাতে আল্লাহ পিছনে সব কবিরা সগীরা গুনাহ মাফ করতে বসে আছে। এটা হাসির জায়গা নয়, এটা বিনোদনের জায়গা নয়।
বারবার বলছি, বাংলার মুসলমান, চট্টগ্রামের মুসলমান, ভালো মতো শুনুন, এটা বিনোদনের জায়গা নয়, এখান থেকে হেদায়েতের জায়গা। রিক্কাতুল দুমুর, রিক্কাতুল বোকা, চোখের এক ফোঁটা পানি দিয়ে সগীরা কবিরা গুনাহ সাফ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার চোখের এক ফোঁটা পানির মধ্যে এত বরকত রেখেছেন, আপনার পানি দিয়ে আপনার সমস্ত গুনাহ সাফ করতে পারেন। সুবহানাল্লাহ। ক্ষমা করতে শিখো। রিভেঞ্জ কোনো ইসলামের নাম না, দেখে নিমো তোকে, এটা না, এটা না। বুখারী হাদিস, নবীজি হাঁটতেছেন, আরবের ওই সময়কার এমন কিছু চাদর পাওয়া যেত খুব শক্ত, কাদের মধ্যে রেখেছেন, পিছন থেকে এক ফকির ভিখারি, সে ওই চাদর মুবারকটা টান দিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মারভি করছেন, হযরত ওমর দাঁড়ানো, শের খুদা আলী দাঁড়ানো, আবু বকর, হুযায়ফা বিন ইয়ামান, সব সাহাবারা দাঁড়ানো। ফকির যখন টান দিল, আমার দয়াল নবী জিসম মুবারক নাজুক, তো এখান দিয়ে হালকা করে লাল দাগ পড়ে গেল, মানে অনেকটা কেটে গেল। নাউজুবিল্লাহ। আপনি আমি হলে নারাজ হব, পিছন থেকে কেউ এভাবে ডাকে, আপনি আমি নারাজ হব। নবীজি মুচকি হাসি দিয়ে তাকালেন। ওই যে ফকির ছিল, ওই যে ভিক্ষুক ছিল, সে যে কষ্ট দিল, নবীজি আস্তে মুচকি হাসি দিয়ে তাকিয়ে বলছে, কি হয়েছে বাবা, কি লাগবে, কি সমস্যা? সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ইহুদি ছিল, বলে শুনেছি আপনি নাকি আবুল কাসেম, আপনি নাকি বন্টনকারী। বলে হ্যাঁ, আল্লাহ ইউতি আনা কাসিমুন, আল্লাহ আমার কাছে দেয়, আমি বন্টন করি। জিসকা খাতে হে উনি কি হাম গীত গাতে, ঠিক কি না? যার খাই তারই তো গীত গাইতে হবে, ঠিক কি না? বলেন না বলেন? এখন খাওয়ায় তো মালিক তো আল্লাহ, কিন্তু খাওয়ান তো রাসূলুল্লাহ। আওয়াজ দেয় না কেন বললাম? আরে মুমিন কথা বলেন না, বলেন না, ঠিক কি না বলেন? আরে কামলিওয়ালা নবী দেখতেছে আপনাকে আমাকে, কি বলেন আপনি? আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান, আমরা কোন নবী আশায় এটা অপেক্ষা করি না। নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে নিকটে, কমিন এটা কখনো বুঝবে না। মুমিন দেখা লাগে না, বলে একতরফা প্যার, ভালোবাসা একতরফা। আমার নবী তো আমাকে দেখে, এটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কি না? মুমিন ফিল পায়, ফিলিংস, ওই অনুভূতি পায়, হায় নবী মনে দেখতেছে। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনের কথা বলছি আমি, মাদানী সাহেবের কোনো বানানো কথা নয়। আমার আল্লাহ বলেন, আমার নবী মুমিনের জানের চাইতে নিকটে। জান হ্যায় তো জাহান হ্যায়, জান নেহি তো জাহান নেহি। হায় হায় হায়। ইমাম আহমদ রাজা খান আলা হযরত, ইশকে মোহব্বত, परवाना शम्ए रिसालत, आशिके माहे नबुवत, काते नजदियत, ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাত সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এসে বলতো যে কই নবী যে আসে, দেখি না কেন, দেখি না কেন, বলে এত অনেকে অনেক উত্তর দিতে পারে কোরআন হাদিস দলিল দিয়ে, কিন্তু আলা হযরত খুব মজার একটা উত্তর দিয়েছেন, বলে জান হ্যাঁ, জান থোড়ি নজর আয়। সুবহানাল্লাহ। নবী তো জান কি কেউ কখনো দেখতে পায়? আওয়াজ দেন, পায়? বলেন নবী হলেন মুমিনের জান তো কখনো দেখা যায় না। জান হ্যাঁ, জান থোড়ি নজর আয়ে, কিউ আডু গিরদগার ফিরতে হ্যাঁ। আরে কেন এরকম প্রশ্ন নিয়ে ফিরছো? একবার মন থেকে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলো, কসম করে বলছি কামলিওয়ালা নবী তোমার সাথে দেখা দেওয়ার জন্য এখনো ওয়েট করছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। उस गली का गदा हूँ मैं जिसमें मांगते ताजदार फिरते हैं, वो सुए लालजार फिरते हैं। सुभान अल्लाह बोलें ना। हाय हाय हाय। আমার ওই সবসময় হরিণের কথাটা মনে পড়ে, যে হরিণটা আমার নবীকে ডাকতেছিল, ইয়া রাসূলুল্লাহি মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহি মাদাদ কুন। তেনার কথাটা পড়লে, ওই হরিণটার কথা পড়লেই মনের মধ্যে যেন একটা রাগ উঠে যায়, হাল উঠে যায়, বেহাল হয়ে যায়। নবীজি হুজরা থেকে বের হয়েছেন, কে জানি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ কুনজুর হায়ালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। আজব সুরে ডাকতেছে, কোনো বান্দা ডাকতেছে না, কোনো মুমিন ডাকতেছে না, কোনো ফেরেশতা ডাকতেছে না, কোনো জিন্নাত ডাকতেছে না, কোনো নাবাতাত শাজারাত ডাকতেছে না। নবী খেয়াল করে দেখে একটা হরিণ ডাকতেছে, কাছে গিয়ে বলতেছে কি হয়েছে? হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ওই পাশে 2-3টা ছোট বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, কাফেরের হাতে বন্দী হয়েছি, শিকারীর হাতে বন্দী হয়েছি, একটু যদি ব্যবস্থা করতেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। নবী মুচকি হাসিতে বলছে, তারা ব্যবস্থা করছি। বুখারী আলফাজ হাদিস বলছি, হ্যাঁ বিনা ইশক কে जो पढ़ता है बुखारी आता है उसको बुखार आती नहीं बुखारी। যে বুখারী আমার নবীর মহব্বত ছাড়া পড়ে, তার জ্বর আসে, বুখারী বুঝে আসে না, ঠিক না?
जो बिना इश्क के पढ़ता है कुरान होता है शैतान उसे आता नहीं कुरान। আরে যে আমার নবীর ইশক ছাড়া ইশকের চশমা লাগিয়ে যখন ওই কোরআন পড়বেন, নবীর মহব্বতে পড়লে কোরআন বুঝে আসবে। যদি নবীর মহব্বত ছাড়া পড়েন শয়তান হবে, কোরআন বুঝে আসবে না, ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে শয়তানকে ভাগাইতে হয়, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আল্লাহর নাম নিলে বরকত দেয় কে? এই জন্য শয়তানকে আগে ভাগাইতে হবে। কেউ যদি বলে না শয়তানকে আগে রাজিম তারপরে বিসমিল্লাহ কেন, এটা যদি কেউ বলে তাকে বলবেন তুই তো এরকম অবস্থা যে নামাজ ভালো লাগে, ওযু ভালো লাগে না, তুই তো মুমিন না, তুই কমিন। আওয়াজ দেন ঠিক না? ভালো মতো বুঝেন। যখন হরিণটা ডাকছে, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যবস্থা করেন, শিকারীর দিকে তাকিয়ে বলতেছে, এই শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবা, একটু মহলত চাচ্ছে, তার দুটো বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবে, একটু সময় চাচ্ছে, একটু কি সময় দেওয়া যায়? শিকারী বলে, হরিণ আপনার সাথেই কথা বলছে, কখন বললো? সুবহান। বলে তোমার কান মুর্দা, কলব মুর্দা, জান মুর্দা, এজন্য শুনো না। যদি জিন্দা হইতা তাহলে মাখলুকাতেরটাও শুনতা, খালেকারটাও শুনতা। সুবহানাল্লাহ পড়েন। বলে না এত কিছু আমি বুঝবো না। দেখবেন বাংলা আওয়াজ অনেকে শুনতে চায় না, আওয়াজ দেন। অর্থাৎ সোজা সাপটা কথা অনেকে বুঝে না। আল্লাহ কিন্তু সোজা সাপটাটাই বুঝিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্লিজ আল্লাহ অলমাইটি গাইড আস টু স্ট্রেট পাথ। আমাকে দেখান মালিক, আপনি না দেখালে কে দেখাবে? এখন সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয়। ফাতিহা ছাড়া কোন রাকাতের নামাজ, কোন ওয়াক্তের নামাজ কবুল হয়? আওয়াজ দেয় না। এখানে কি মনে ফাতিহা ছাড়া সূরা কি তেলাওয়াত হয়ে যায় নাকি? নামাজ হয় প্রত্যেক রাকাতে। কেন? সূরা ফাতিহা উম্মুল কোরআন বলা হয়। কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তা আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে যা আছে বিসমিল্লাহতে তা আছে, বিসমিল্লাহতে যা আছে বায়ের নিচে নুক্তাতে তা আছে। শের খোদা আলী বলেন, আমার নবী শান তুমি বুঝবা না, কারণ বায়ের নুক্তা যেটা ওটাই আমি, ওই নুক্তা আমি, নুক্তায়ে বাশারা, এটা তো খাদেমের শান। চিন্তা করো পুরো কোরআন যার উপরে নাজিল হয়েছে তেনার শান কত, আর যিনি নাজিল করেছেন তেনার শান কোথায়, ঠিক না? আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ। একটু মহলত দেন। বলে না সমস্যা, আমার পরিবার আছে, আমারও তো এটা বিক্রি করে, আমার এই হরিণ বিক্রি করলে, বাজারে বিক্রি করলে আমার পরিবার, বাচ্চা কাচ্চার জুবানে কণ্ঠে খাবার অন্ন তুলে দিতে পারবো, তার পেটের রিজিক। আমি এটা ছেড়ে দিলে একবার শিকার গেলে কি সেটা কি ফিরে আসে? কি বলেন? যখন নবীজি এটা বলতেছেন, বলতেছে চিন্তা করতেছেন, শিকারীর জন্য তো আমি রহমত, হরিণের জন্য তো আমি রহমত, কারণ আমার হুজুর তো রাহমাতুল লিল। তো বলতেছে ঠিক আছে, এখন হরিণ তো পেরেশান, শিকারও পেরেশান, কারণ হুজুরে পাকের সাথে তো সাহাবাদের লস্কর, ওমর দাঁড়িয়ে আছেন, আবু বকর দাঁড়িয়ে আছেন, আবু যার গিফারি দাঁড়িয়ে আছেন, বড় বড় সাহাবা, শের খোদা মাওলা আলী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ভয়ে তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, ঠিক কি না? মাঝে মাঝে কাফেররা বলতো, ময়দানে কে এসেছে আজকে, মুসলমানদেরকে সাইজ করবো, কত কয় হাজার? বলে 1,500-2,000। বলে আমরা হলাম 30-40,000, তাদেরকে সাইজ করবো, ঘোড়া আমাদের কাছে, উট আমাদের কাছে, তলোয়ার আমাদের কাছে, এরকম সেরকম। একজন এসে দৌড়ায় বলতেছে হযরত ওমর আসতেছে, বলে দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, বলো চিঠি পাঠাও, বলো হযরত ওমর সাথে আমরা ঝগড়া করবো না, মারামারি করবো না, বলো তারাই জিতছে, যা লাগে আমরা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে না ভয় করলে আল্লাহর বান্দাদেরকে একটু মাঝে মাঝে ভয় করা দরকার আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নাই? ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ওমরের সাথে সকলকে কবুল করুক, আমার যুবকদেরকে হযরত ওমরের তাকাত দান করুক, আমিন। যখন এরকম বলতেছে কেউ সাহস, এখন নবীজি বলতেছে আচ্ছা ঠিক আছে, বলতেছে ওই হরিণটা বিক্রি করে কি বাবা, আমাকে জামানত হিসাবে আমি নিজেকে দিলাম, আমাকে রাখো, হরিণটাকে যেতে দাও। হরিণের ছোট ছোট বাচ্চা আছে, মা তো মায়ের কষ্ট সন্তান বুঝে, সন্তানের কষ্ট মা বুঝে, মার ভালোবাসা বলে না, সবাই মায়ের মমতা বলে, কারণ মায়ের ভালোবাসা তো একটু ডিফারেন্ট, পাগলামি, এই জন্য এটাকে মমতা বলা হয়, আদর বলা হয়। আর সমস্ত আবদার দেখবেন সন্তান মায়ের কাছে করে, বাবাকে একটু ভয় পায়, ছেলেরা একটু বাবাকে ভয় পায়, যে রাস্তা দিয়ে যায় উল্টা রাস্তা দৌড় মারে। হ্যাঁ, ছেলেটা বাবাকে ভালোবাসে, কখনো বলা হয় না বাবাটা সন্তানকে, ছেলেকে ভালোবাসে, কখনো বলা হয় না দুইজন দুজনকে ভালোবাসে, কিন্তু কখনো বলা হয় না। বান্দার খোদার মাকামটা এরকম, যখনই বলে তখন সবসময় সন্তান মায়ের কথা বলে, মাকে বড় ভালোবাসি। আরে বাবা না থাকলে মা কোথা থেকে আসতো? এই জন্যই বাবার কথা বলুক না বলুক, কিন্তু মায়ের কথাতেই বাবার কথা প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমরা নবীর কথা বলি, নবীকে ভালোবাসি, কারণ নবীকে বানানেওয়ালা আল্লাহ, আর সেই আল্লাহকে ভালোবাসার জারিয়া হলো রাসূলুল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু সুবহানাল্লাহ বলে, আমরা তো একটু একটু পর পর সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক না? হাদিসে কুদসিতে এসেছে, কোরআন শোনার কথা শুনে যদি সুবহানাল্লাহ বলে, তার নাম, তার 14 গোষ্ঠীর নাম আল্লাহ জান্নাতের দরজার মধ্যে লিখে দেয়।
আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যখন বলতেছে যাও হরিণকে ছাড় দাও, আমাকে আটকে রাখো, সে চিন্তা করলো ভালো অপরচুনিটি, হরিণ বিক্রি করলে আর কত পামু। তখন তো মানুষ বেচা কেনার প্রথা ছিল। বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুরে পাকের কথা বলছে, আরে ওনাকে তো বিক্রি যদি বাজারে উঠাই আজকে তো কড়া বাজার যাবে। বহুত বড় বড় আব্দুর রহমান বিন আউফ, হযরত উসমান গনি, আবু বকর সিদ্দিক, বড় বড় ধনীরা বল লাগাবে টাকা, আজকে তো টাকার বারিশ, হরিণ বিক্রি করলে আর কত। বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি নিজেকে বন্ধক রাখবেন, আচ্ছা ঠিক আছে যাও হরিণ। তার তো আকীদা, তার ঈমান। এখন কেউ যদি নবীর শান নিয়ে একটু ছোট করার চেষ্টা করে, আমি আর কিছু বলি না। আমি এজন্য বলি না যে তার আকলই সেই পর্যন্ত পৌঁছায় নাই আমার নবীর শান যেখানে রেখেছেন আল্লাহ, ঠিক না? ওটা তৌফিক তো শুধু সুন্নি মুসলমানদেরকে আল্লাহ দিয়েছে। আওয়াজ দেন ঠিক না? বলে সবে মেরাজ কোথায় আছে? আমি বললাম কোরআনে আছে। বলে খুঁজে পাই না। আমি বললাম তোমার দোষ নাই, তোমার তাফসির বুঝে আসে না, এটা তোমার দোষ নাই। সবার কিসমতে আল্লাহ হেদায়েত রাখেন না। সবে মেরাজ রাখা হয়েছে, ঈদে মেরাজ, ঈদে মিলাদুন নবী, আমার হুজুরে পাকের আসা যাওয়া, হুজুর এসেছেন 12 রবিউল আউয়াল, গিয়েছেন 12 রবিউল আউয়াল, আমার নবীর আসা হেদায়েতের জন্য, যাওয়া উম্মতের শাফাআতের জন্য, ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই পারো রহমত ও পারো রহমত বানাইছেন কে? দাও সেটা, ঠিক না? হ্যাঁ, আমাদের মধ্যে কিছু জাহেল আছে, আসলে নকল হয় বেশি। ওই আমেরিকা আইফোন বানাইছে, চায়না বানায় ভরা লাইছে, একটু নকলটা বেশি হয়, এজন্য হয়। মাজার ওয়ালাদের মধ্যে কিছু ভণ্ড আছে, ভণ্ডামি করে, ওলি আল্লাহদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে। এখন আল্লাহর ওলি তো আর একটা শিখা যান নাই, কিন্তু কিছু তো করে। হ্যাঁ, অন্ধকার যুগ চলছে, ওটার পরে আলো তো আসবেই। এমন তো নয় যে রাত হয়েছে এজন্য ভোর হবে না। আওয়াজ দেয় না? প্রত্যেক রাতের একটা ভোর আছে কি নাই? প্রত্যেক সূর্য ডুবার পরে একটা রাত আছে কি নাই? আল্লাহু আকবার। ভালো মতো খেয়াল করেন। নবীকে আটকে রাখলেন, হরিণ তো দৌড়ায় যাচ্ছে। নবী বলে আসবি তো, আসবি তো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা করছি ফিরে আসবো, সুবহানাল্লাহ, বেওয়াফা করবো না। চলে গেল, ঘন্টা দুয়েক পার হয়ে গেছে। এখন ওই কাফের ওই শিকারী, সে বলতেছে মুচকি মুচকি হাসি দিয়া, আজকে আপনার ব্যবসা খারাপ গেছে, আজকে তো আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলছেন। নবীজিকে যখন বলতেছে, নবীজিও মুচকি মুচকি হাসে। এখন যখন সে মুচকি হাসি দিয়া নবীকে খোঁচা দিয়ে কথা বললো, নবী মুচকি হাসি দিয়ে বলে কোনো সমস্যা নেই। এখন দেখবেন যখন আপনি শত্রুর সামনে মুচকি হাসি দিবেন, সে ভিতরে ভিতরে মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে। আওয়াজ দেয় না ঠিক না? ইতনা সুকুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? এত শান্তি যে মারাই গেছে। কেন? কারণ শান্তির সামনে, ইসলাম মানে শান্তির ধর্ম, মুসলমান মানে শান্তিপ্রিয় জাতি। আমার নবী বলেন মুসলমান, প্রকৃত মুসলমান সে যে জ্ঞানী, সুবহান, যে সমাজদার বুঝদার, সে হলো জ্ঞানী। এবং তার কি আলামত? বলে মুসলমানের কর্ম হলো ধর্ম, পরে আগে কর্মটা। তার ধর্ম তখন হবে, সওয়াব হবে যখন তাই সে মুসলমান হয়ে অপর মুসলমান তার জেহান থেকে, খেয়াল থেকে হেফাজত থাকবে, তাকে কখনো ছোট করে কথা বলবে না। যে এটা চিন্তা করে নিবে যে আমি সবচেয়ে অধম, বাকি সবাই উত্তম, সেই প্রকৃত মুসলমান। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুমিন তো আলাদা মেসাল, মুমিন তো আল্লাহ রাসূলের কদমেই বসে থাকে, সুবহানাল্লাহ। এখন হরিণ চলে গেল, ঘন্টা দুয়েক পার হয়ে গেছে। বলে আজকে মক্কা মদিনার বাজার গরম হবে, আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বিক্রি করা হবে। নাউজুবিল্লাহ। যখন এরকম চিন্তা করতেছে, নবী হঠাৎ করে পথের দিকে তাকালেন, দেখে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে, হাঁপাতে হাঁপাতে আসতেছে। দৌড়াতে দৌড়াতে এসে, হাদিসে এসেছে, দুই পা সামনে, দুই পা এভাবে মেলে দিয়ে নবীজির কাছে বসে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহান। বলে ইয়া রাসূলুল্লাহ চলে এসেছি, ওয়াদা করেছি, খেলাফ করিনি। বলে দুধ পান করিয়েছিস তো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করেছি। বলে কোথায় রেখেছিস? বলে আরো জীবজন্তু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এজন্য একটু গুহার মধ্যে আশ্রয় করে রেখেছি। এখন বাচ্চা তো ইয়া রাসূলুল্লাহ বলতে পারি না। নবীজি কথা বলছেন, হরিণের সাথে হালচাল দেখতেছেন। হাই হাই সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর আমার নবী, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ, সেই নবী শ্রেষ্ঠ উম্মত, সেই নবীর উম্মত হয়ে যান, সেই নবীর উম্মত হয়ে যান। আরে বনের হরিণ চিনলো, আমরা চিনতেছি না। মুফতি মুহাদ্দিস হয়ে কি লাভ? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে কি লাভ? বিজনেসম্যান, লিডার হয়ে, স্কলার হয়ে কি লাভ? আপনার কথায় লাখো মানুষ বসে যায়, কোনো ফায়দা নাই। ওই মানুষ ততক্ষণ আপনাকে তোয়াজ করবে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, ফুলুস আছে। যখন ক্ষমতা আছে, আপনার টাকা শেষ, ফুলুস শেষ, ওই মানুষ আপনাকে আপন রে আপনাকে দাফন করে দিবে, ঠিক না? আওয়াজ দেয় না ঠিক কিনা?
ততক্ষণ পর্যন্ত করবে। আমার নবী যখন দেখলেন ওই হরিণটা আসলো, বললো লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চলে এসেছি। এখন যখন এটা বলতেছে তখন আমার নবী ওই শিকারীর দিকে তাকায় বলতেছে, এই শিকারী বাবা, তুমি তো এটা বাজারেই বিক্রি করবা, আমি নবী মুস্তাফা খরিদ করতে চাই, আমার কাছে কি বিক্রি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব বেচা কেনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে সেটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতে লাগলেন, কিছুক্ষণ আগেও তোর কলবটা মুর্দা ছিল, আমি নবীর পরশে সাথে থাকার কারণে আল্লাহ তোর কলবকে জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, হরিণ আপনাকে হাদিয়া দিলাম, এটা রাখেন, তফা আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রবের ওই বান্দা হতে চাই, একটু কলমাটা পড়ান। সুবহানাল্লাহ। দেখা গিয়েছে কলমা পড়ে ওই শিকারী যখন মুসলমান হয়ে গেল, সাহাবায়ে রাসূল সবচেয়ে বড় খাজা মঈনুদ্দিন চিশতি থেকে বড়, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী থেকে বড়, যারা আমার নবীর নজরে নজর রেখে কলমা পড়েছে তাদেরকে সাহাবা বলা হয়। আল্লাহ দুনিয়াতে নবী রাসূলদের পর যাদের সবচেয়ে বড় মাকাম, সেই সাহাবায়ে রাসূলদের মধ্যে ওই শিকারী শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন মুসলমান হয়ে গেল, প্রকৃত মুসলমান, এবার নবীকে হাদিয়া দেওয়ার পরে এবার হরিণের দিকে নবীজি তাকিয়ে বলতেছে, এই হরিণ যা, আমাকে তো হাদিয়া করেছে, আমি তোকে আজাদ করলাম, ফিরে যা বাচ্চাদের কাছে। যখন বলল হরিণ, তখন হাদিসে এসেছে দুইটা পা, সামনে দুইটা পা উপরে উঠাচ্ছে, জমিনে বাড়ি দিচ্ছে। দেখবেন ছোট ছোট ছাগলের বাচ্চারা যেভাবে আনন্দ করে লাফাতে থাকে, দুই পা উঠিয়ে হরিণ এভাবে লাফাতে লাগলো, জমিনে বাড়ি দিচ্ছে, রাক্স করছে। ইমামে বুখারী বলেন, মনে হয় ওই দিন হরিণটা রাক্স করছিল যে আজকে আমার সদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আমার নবী আমাকে খরিদ করে হাদিয়া পেয়ে আমাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন এটা বলতেছে ওই শিকারী হরিণটাকে ধরে কাঁদে, শিকারী কাঁদে হরিণকে ধরে, হরিণ কাঁদে শিকারীকে ধরে। যখন তারা ইমানদারের মধ্যে শামিল হলো, দেখতে দেখতে আমার নবী তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে রওনা দিয়ে দিচ্ছেন। হয়তোবা ওই দিন হরিণ আর ওই মুসলমান ওয়ালা ওই শিকারী দুইজন আমার নবীকে যেতে হয়ে দেখেছেন नीची नजरे ऊंची खबरें, वो दिखा के सुखन, वो सुना के पवन, ले गया मेरा तन मन धन। মনে হয় ওদিন বলছিলেন যে নিচের দিকে তাকিয়ে থাকে কিন্তু আরশেরও খবর রাখে। সুবহানাল্লাহ। ফারশেতে নজর কিন্তু আরশের খবর। মনে হয় তিনি আমার তন মন ধন সব নিয়ে গেলেন। হায় হায়, ওদিন হয়তোবা দুজন বলতেছিলেন, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतों की यहाँ गुजारे नहीं होते। হয়তোবা ওদিন আশিকরা নিজেদের আন্দাজে বলছিলেন, নবী না হয়ে দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোর শুকর হাজার বার। সুবহান আল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলে না? হায় হায়, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসলে ফায়দা আছে কি নাই? ইহকাল পরকালে বান্দা মালামাল হয়ে যায়, ঠিক কি না? ওই যে বললাম, দুই চোখ, দুই কান, দুই ঠোঁট, দুই নাক, হাত দুইটা, পা দুইটা, লিভার কিডনি সব দুইটা দুইটা, মন যে আল্লাহ একটা দিছে। বললাম আল্লাহ এতজনকে তো রাজি করতে পারছি না, খুশি করতে পারছি না। বলো কেন? আমি যে আমার হাবিবের উপরে কোরআন নাজিল করেছি, পড়িস নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি তো বলে দিয়েছি হাবিব, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীর যাতে অনুসরণ করে, আপনি নবীর যাতে হয়ে যায়, ভালোবাসা যাতে ফানা হয়। যদি নবী গো আপনি কবুল করে নেন, ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে, বান্দাদেরকে কি ভালোবাসবে? আমি তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেই। যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন, কসম করে বলছি, মাল্লাহুল মওলা ফালাহুল কুল্লু, যখন মওলার হয়ে যাবেন সারা দুনিয়া আপনার গোলামির মধ্যে আল্লাহ নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ।